বঞ্চিত চাকরি প্রার্থীদের 10টি সংগঠন বুধবার কলকাতায় মহাসমাবেশ করে। শিয়ালদা, কলেজ স্ট্রিট ও হাওড়া থেকে মিছিল করে চাকরি প্রার্থীরা। রানী রাসমণি রোডে জমায়েত হন। থালাবাটি হাতে অনেকেই মিছিলে হাঁটেন। চাকরির দাবিতে বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানারে সজ্জিত মিছিল করে রানী রাসমণি রোডে জড়ো হয়। মহাসমাবেশে মোবাইল টর্চের আলো ও মোমবাতি জ্বালিয়ে অভিনব প্রতিবাদ জানানো হয়। দাবি ওঠে দ্রুততার সঙ্গে চাকরি দিতে হবে সকল প্রার্থীদের। ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি, মানে পরিষেবা পাচ্ছে না, তাহলে কেন আমরা বঞ্চিত? আমরা যখন যোগ্য, আমরা যোগ্য বঞ্চিত প্রার্থী, আমরা প্রত্যেকে যোগ্য, আমাদের এলিজিবল লিস্টে নাম আছে। আমরা যারা আজকে বঞ্চিত, তারা আজকে আমরা রাস্তায়, আমরা ওনার কাছে আমাদের আবেদন যে আমরা হসপিটালে ফিরতে চাই, আমরা পরিষেবা করতে চাই। আমরা কোভিড কালে 12 ঘন্টা পিপি করে ডিউটি করেছি, আমরা প্রত্যেকে কোভিডে আক্রান্ত হয়েছি, আবার আমরা ডিউটি করেছি। তাহলে কেন কোভিড কালে আমরা প্রাইভেট হসপিটালে সেবা করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, 12 আওয়ার্স ডিউটি করেছি, তাহলে কেন আজকে আমরা বঞ্চিত? আমরা আজকে আমাদের সমস্ত স্টাফ নার্স গ্রেড 2021 হয়ে আমি আজকে বলছি, নিয়োগ চাই, অবিলম্বে নিয়োগ চাই। 20 জন পুলিশ ধরে রেখেছে বাড়িতে, বাড়ি থেকে বের দেওয়া হবে না। মুভমেন্ট ডাকা মানে 3 দিন আগে থেকে আমাদেরকে বাড়ি থেকে গায়েব থাকতে হবে, বাড়ির বাইরে কোথাও লুকিয়ে থাকতে হবে। কোন এক মুভমেন্টের দিন আমি একটি প্রাইভেট স্কুলে কাজ করি, সেখান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, একটি দ্বীপে, সুন্দরবন একটি দ্বীপে আমাকে লুকিয়ে রাখা হয়েছে যাতে মুভমেন্ট করে আসতে না পারি। হ্যাঁ, আমাদের অপরাধ, আমরা শিক্ষিত, আমরা কলম ধরে ফেলেছি, এটাই আমাদের অপরাধ। যদি এই অপরাধে অভ্যাস করতাম আমরা, তাহলে আজকে আমাদের গাড়ি থাকতো, আমাদের বাড়ি থাকতো, আমরা ড্রাইভিংটা করতে পারতাম যে পুলিশগুলো আমাদেরকে পিটে। হ্যাঁ, ওই পুলিশরাই শাসক দলের গুন্ডাদের ভয় পায়, কলমকে ভয় পায় না, কলমকে ভয় পায় না। একটা নিয়োগের প্রক্রিয়ায় যে ধরনের চুরি হতে পারে সেটা যদি লেখা যায়, একটা কাব্যগ্রন্থ হয়ে যাবে। হ্যাঁ, কাব্যগ্রন্থ হয়ে যাবে। 10টি মঞ্চ আজ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। এরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে অবস্থান করছিলেন, শান্তিপূর্ণ অবস্থান। তারপরে দেখা গেল তাতে কোনো কর্ণপাত করছেন না সরকার পক্ষ, রাজ্য সরকার পক্ষ কোনো রকম দিকপাত করছেন না, কিছুমাত্র তাদের হেলদোল নেই। সেরকম অবস্থায় এরা বিশেষভাবে আন্দোলনে কর্মসূচি গ্রহণ করেছে এবং আন্দোলনও বিচ্ছিন্নভাবে আলাদাভাবে করছিল। এখন এরা ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা অত্যন্ত জরুরি, একদিক দিয়ে অত্যন্ত আশার কথা, অন্য দিক দিয়ে অত্যন্ত ক্ষোভের কথা যে এরকম একটা আন্দোলন গড়ে তুলতে হচ্ছে। এরা শিক্ষাগত যোগ্যতা লাভ করেছে, ডিগ্রি লাভ করেছে পরীক্ষা দিয়ে। এরা কর্মপ্রার্থী হিসাবে যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে। 2014 থেকে শুরু এই বঞ্চনা। 2014 টেট পরীক্ষায় পাশ এবং পরপর বিভিন্ন পরীক্ষায় এরা পাশ করে বসে আছে। এবং 10টি মঞ্চ মানে এখানে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন স্তর, প্রাথমিক থেকে একেবারে কলেজ পর্যন্ত, মাদ্রাসা শিক্ষাক্ষেত্র রয়েছে, সরকারি নার্সরা রয়েছেন, সরকারি গ্রুপ ডি, সি এবং ডি কর্মীরা রয়েছেন। এত কর্মপ্রার্থী, এদের দিকে কিছুমাত্র দিকপাত করছেন না আমাদের রাজ্য সরকার, যে সরকার জনগণের ভোটে বা এদের ভোটে বলা যায়, এদের ভোট দ্বারা তো নির্বাচিত হয়েছে। ক্ষমতা এমন একটা ব্যাপার, সেই ক্ষমতার মধু এরা চেটেপুটে খাচ্ছেন, এরা আর কোনো দিকে তাকাচ্ছেন না। এরা যখন ক্ষমতায় এসেছেন বর্তমান রাজ্য সরকার, তখন এরা আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন এবং যিনি প্রধান এই ক্ষমতার শীর্ষে বসে আছেন তার মনোবাঞ্ছা, তার বক্তব্যটা এরকম, আন্দোলন আমাকে শেখাতে আসবেন না, আন্দোলন আমি করতে জানি, করেছি, এখন আর তিনি কোনো আন্দোলনের কথা শুনবেন না। তার শুভ বুদ্ধি জাগ্রত হোক, এদের এই ঐক্যবদ্ধ আন্দোলন সঠিক পথে, সঠিক লক্ষ্যে এগিয়ে যাক। আমি মনে করি গণতান্ত্রিক সরকারের যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা রাজ্য সরকার পালন করুক। আমি একজন প্রবীণ নাগরিক, শিক্ষা জগতের মানুষ, কিন্তু বঞ্চিত মানুষদের পাশে থাকতে
ভালোবাসি, মনে হয় সেটা আমার কর্তব্য। তাই আমি ছুটে ছুটে আসি, বিভিন্ন কাজ ফেলে ছুটে ছুটে আসি, এদের পাশে থাকি। আমার সেই থাকাটা যেন, এবং বহুজন আরও নিশ্চয়ই থাকবেন, তাদের সেই থাকাটা যেন সফল হয়।